আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আপনারা নিশ্চয়ই জানেন যে সিরিয়ায় তীব্র উত্তেজনা বিরাজ করছে, বিশেষ করে তাবকা কারাগারে হত্যাকাণ্ড নিয়ে। সেখানে পরস্পর অভিযোগ পাওয়া গেছে। সিরিয়ার উত্তর পূর্ব অঞ্চলে এক নতুন উত্তেজনায় ভরপুর। সেখানে তাবকা কারাগারে বন্দি হত্যা কেন্দ্র করে পাল্টাপাল্টি অভিযোগে সরগরম আন্তর্জাতিক রাজনীতি। একদিকে বাশার আল আসাদ সরকার, অন্যদিকে মার্কিন মদতপুষ্ট কুর্দি স্বাধীন এসডিএফ বাহিনী। মাঝখানে পড়ে আছে শত শত বন্দির ভাগ্য। আসলে সেখানে কী ঘটেছিল? মূল ঘটনা যা জানা যায়, সেখানে দামেস্কের অভিযোগ, সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে সরকারি কর্তৃপক্ষ এক চাঞ্চল্যকর অভিযোগ এনেছে। তাদের দাবি, দাবকা এলাকা থেকে পিছু ওঠার আগ মুহূর্তেই এসডিএফ সেখানে থাকা বন্দীদের নির্বিচারে হত্যা বা এক্সিকিউট করেছে। সরকারি গণমাধ্যমগুলো এটি মানবাধিকার লঙ্ঘন বলে প্রচার করছে, যা স্থানীয় জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে। এসডিএফের পাল্টা জবাব, তবে এই অভিযোগকে পুরোপুরি তারা নাকচ করে দিয়েছে। সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স বা এসডিএফ তাদের দাবি, তারা কোনো বন্দীকে হত্যা করেনি, বরং নিরাপত্তার স্বার্থে বন্দীদের আগেই অন্য স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল। উল্টো সরকারি বাহিনী এই কারাগার লক্ষ্য করে ভারী গোলাবর্ষণ করেছে, যা বন্দী বা রক্ষী উভয়ের জীবনকে বিপন্ন করে ফেলেছিল। কেন এই সংঘাত? সিরিয়ার উত্তর পূর্ব অঞ্চল কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে আইএসের পতনের পর সেই অঞ্চল নিয়ন্ত্রণ নিয়ে সিরিয়ায় সরকারি বাহিনী ও কুর্দি বাহিনীর মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। তাবকা কারাগারটি একটি প্রতীকী কারাগার, যেখানে শুধুমাত্র রাজবন্দী ও যুদ্ধবন্দীদের রাখা হয়। তবে কারাগারটি নিয়ন্ত্রণ নিয়ে তথ্যযুদ্ধ চলছে বহুদিন। আন্তর্জাতিক প্রেক্ষাপটে এসডিএফকে যুক্তরাষ্ট্র সরাসরি সমর্থন দেয়, তাই দামেস্কের এই অভিযোগের তীর পরোক্ষভাবে ওয়াশিংটনের দিকেও। অন্যদিকে আসাদ সরকারের প্রতি সমর্থন দিচ্ছে রাশিয়া ও ইরান। ফলে ছোট্ট একটি কারাগার সংক্রান্ত অভিযোগ আজ বড় ধরনের ভূ রাজনৈতিক উত্তাপ ছড়াচ্ছে। তাবকা কারাগারের আসল ঘটনা কী ছিল, তা নিয়ে এখনও কোনো নিরপেক্ষ তদন্ত প্রতিবেদন জনসমক্ষে আসেনি। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় সোশ্যাল মিডিয়ায় বহুমুখী তথ্যে মূলত সত্য তথ্য যাচাই করা কঠিন হয়ে পড়েছে। তবে সিরিয়ায় এই ঘটনা স্পষ্ট করে দেয়, দেশটি স্থিতিশীলতা ও শান্তি ফেরাতে অনেক পথ বাকি। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে, তাহলে লাইক এবং শেয়ার দিন। এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।